হাতে সুই সুতো আর মুখে লোকগান। এক জেলার মানুষ হাজার বছর ধরে নিজেদের সংস্কৃতি এবং ঐতিহ্যকে ঠিক একইভাবে সুই সুতার মাধ্যমে ফুটিয়ে তুলছে। আজ কথা বলবো জামালপুর জেলা নিয়ে, এবং এই পুরো ঐতিহ্যটাকে, তাদের পুরো এথিসটাকে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এবং মলাটবদ্ধ করা হয়েছে একটি বইতে। আজ সেই বইটি নিয়েও আলোচনা করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজ হাজির হয়ে গেছি একটি অসাধারণ বই নিয়ে। যারা সংস্কৃতি প্রেমী আছে কিংবা ভ্রমণ পিপাসু প্রেমী আছে, যারা ঘুরতে বেশ পছন্দ করেন এবং বিভিন্ন জেলা সম্পর্কে জানতে আগ্রহী, তাদের জন্য একটি সুন্দর বই নিয়ে এসেছি। আজ কথা বলছিলাম মূলত এই বইটি নিয়ে। বাংলা একাডেমি থেকে প্রকাশ হওয়া বাংলা একাডেমি বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালা জামালপুর জেলা নিয়ে মূলত লেখা এই বইটি। এই সম্পূর্ণ বইটিতে আপনি পেয়ে যাবেন জামালপুরের খুঁটিনাটি বিষয়, জামালপুরের যে সড়কগুলো রয়েছে, খালবিল রয়েছে, সেগুলোর নামকরণ কিভাবে হয়েছে, কোথা থেকে এসেছে, কে করেছে, সেই জামালপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, তাদের ছোট ছোট করে একটু জীবনী বা তাদের ডিটেলস দেয়া রয়েছে। তার সাথে রয়েছে জামালপুরের ঐতিহ্যবাহী খাবারের সন্ধান, তার সাথে রয়েছে সেই খাবারগুলোর অরিজিন কি, কিভাবে এসেছে। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট যে দিকটা, যে জিনিসের জন্য বাংলাদেশে জামালপুরটা বেশ হাইলাইট হয়ে থাকে, সেটা হচ্ছে নকশি কাঁথা, নকশি জিনিসপত্র কিংবা হস্তশিল্পের যে বিষয়গুলো, সেই বিষয়গুলো কিভাবে শুরু হয়েছে এবং কারা মূলত এটিকে চালাচ্ছে, এই খোঁজগুলো এই বইটিতে খুব সুন্দর করে দেয়া আছে। শুধুমাত্র এই বিষয়গুলোই যে এখানে সুন্দর করে তোলা হয়েছে এরকম কিছুই না, এখানে আপনি আরো পাবেন জামালপুরে যে লোকগান প্রচলিত, বেশ মোটামুটি ফেমাস ৩-৪টা যে লোকগান, যেগুলোর মাধ্যমে যারা আমাদের সিনিয়ররা রয়েছে কিংবা আমাদের দাদু নানুরা যারা যে গানগুলো পালাগান শুনে বড় হয়েছে, কিংবা তাদের পরিচিত যে পালাগানগুলো রয়েছে, সবগুলো এখানে পাবেন। তার সাথে রয়েছে জামালপুরে প্রচলিত কিছু ধাঁধা, যে ধাঁধাগুলো ওয়ার্ল্ড ওয়াইড মোটামুটি ফেমাস, যেগুলো অনেকগুলোই ধাঁধা ইংরেজিতে এবং অন্যান্য ভাষায় অনুবাদ হয়ে আপনি সোশ্যাল মিডিয়ায় ঘুরতে দেখবেন। সেই ধাঁধাগুলোকে এখানে কালেক্ট করা হয়েছে। বলতে পারেন জামালপুর সম্পর্কে একদম খুঁটিনাটি বিষয়গুলো, যে বিষয়গুলো আমরা কেউ জানি না, একদম বলতে পারেন A to Z চুলচেরা বিশ্লেষণ করে পুরো জামালপুরটাকে মলাটবদ্ধ করে ফেলেছে লেখকরা। এখানে একজন লেখক না, এখানে বাংলা একাডেমির বেশ কিছু অফিসার রয়েছে যারা মোটামুটি জামালপুরের উপর রিসার্চ করেছে, যারা জামালপুরের ভীষণ কাছে রয়েছে। তারা তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা ছোট্ট একটি বইয়ের ভেতরে মলাটবদ্ধ আকারে পুরো জামালপুর প্যাকেজটাকে পাচ্ছি। আমার নিজের অরিজিনাল জামালপুর, যার কারণে এই সিরিজের ভিতরে মেবি 64টা বই রয়েছে বাংলা একাডেমি থেকে আসা। আমি সর্বপ্রথম যে বইটি কিনেছি সেটা এটা, এবং পরবর্তীতে আমার ইচ্ছা আছে যতগুলো জেলা আছে, আমার পরিচিত যে যতগুলো জেলা আছে, সবগুলো বই কালেক্ট করব। এখন চলে আসি বইটির মলাট মূল্য কত। বইটির মলাট মূল্য 400 টাকা, এবং বিভিন্ন সময় বাংলা একাডেমিতে ছাড় দেয়। সেই সময় যদি আপনি কালেক্ট করতে পারেন, আমার কাছে মনে হয় যে কিছুটা ওয়ার্থ ইট হবে। এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানাই, এই বইগুলোতে মাঝে মাঝে পৃষ্ঠা কম বেশি করা হয়, যার কারণে মূল্যটা একটু আপ ডাউন করে। বাট 400 টাকা, এর থেকেও বেশি হতে পারে, 500-600 দিকে চলে যেতে পারে। এটা মূলত ডিপেন্ড করে বইটার ভিতরে কতটুকু পৃষ্ঠা বাড়লো, কিংবা তারা আরো নতুন ইনফরমেশন অ্যাড করেছে কিনা। আমি যখন বইটি কিনেছি, এই বইটির গায়ের মূল্য এখন দেখাচ্ছে 400 টাকা। আমি অনলাইনে তার 2 মাস আগে সার্চ করেছিলাম, সেই সময় 300 সামথিং দেখাচ্ছিল। তো এই বইটা দামটা আপ ডাউন করছে কাগজের মূল্যর ওপরে, এবং তারা যদি নতুন ইনফরমেশন অ্যাড করে সেই ক্ষেত্রে একটু বার কম হয়। আর আমার কাছে মনে হয় যে এই ধরনের বইগুলো মূলত বাংলা একাডেমি থেকে যেই সময় অফার দেয়, সেই সময় কেনাটাই বেটার হবে। এখন চলে আসি কারা এই বইটা পড়বে। যারা ভ্রমণ পিপাসু রয়েছে, যারা সংস্কৃতি প্রেমী রয়েছে, যারা নতুন নতুন তথ্য জানতে পছন্দ করেন, কিংবা বাংলাদেশের 64টি জেলা সম্পর্কে জানতে আগ্রহী, কিংবা বলতে পারেন বাস্তব ধর্মী যে ডকুমেন্টারি গুলো পড়তে দেখতে পছন্দ করেন, তাদের কাছে এই বইটা ভালো লাগবে। আমার নিজের কাছে বইটা সংগ্রহ করার কারণ শুধুমাত্র জামালপুর সম্পর্কে জানার জন্য। তার সাথে আমার এটা পড়ার পর আরো আগ্রহ জাগছে, যেমন এখানে এত সুন্দর করে ডিটেলস দেয়া আছে জেলাটা সম্পর্কে। A to Z একদম বলতে পারেন খুঁটিনাটি বিষয়গুলো এখানে দেয়া আছে। কোন গান প্রচলিত, কোন ভাষা প্রচলিত, ভাষাগুলো কেন এরকম টানে বলা হয়, সবকিছু সুন্দর করে এখানে বলা আছে। যার কারণে আমার কাছে আগ্রহ জাগছে যে আমি এই সিরিজটা, মানে
64টা বই কিনবো এবং 64টা বইয়ের একটা সিরিজ সুন্দর করে আমার লাইব্রেরিতে সাজানো থাকবে। এই একটা আমার একটা ইচ্ছা আছে। যারা হচ্ছে সংস্কৃতি প্রেমী আছে, নিজের জেলা সম্পর্কে জানতে চায়, তারা চাইলে এই বইটা কালেক্ট করতে পারে। এবং আমার তরফ থেকে ছোট্ট একটা হচ্ছে অ্যাডভাইস, যখন হচ্ছে বাংলা একাডেমি থেকে অফার দিবে, সেই অফারের সময় কিনবেন, তাহলে হচ্ছে আপনার পকেটটা একটু হলেও বেঁচে যাবে। কারণ বইগুলোর দাম বেশ মোটামুটি আছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদিও আজ হচ্ছে আপনাদের শুধুমাত্র একটি সুন্দর বইয়ের খোঁজ দিলাম, আলোচনা করলাম এবং বইটিতে আপনারা কি কি পাবেন সেগুলো বললাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।